শেখ মুজিবের সময় পাটের গুদামে যারা আগুন দিয়েছিল তারাই আজকে সচিবালয়ে আগুন দিয়েছে। আমরা ভারতীয় প্রোডাক্ট বর্জন করব। বাংলাদেশের জনগণ ভারতের সবচেয়ে নিকৃষ্ট প্রোডাক্ট বিগত 5 তারিখে বর্জন করেছে, খুনি হাসিনাকে বর্জন করেছে। কোন ক্ষমতার ঐক্যের জন্য আমরা রাজপথে ঘুরি না। আমরা চাই ভারতের রক্তচক্ষুর বিরুদ্ধে যারা চোখে চোখ রেখে কথা বলতে পারবে, যারা আমার বাংলাদেশের স্বার্থকে হাসিল করতে পারবে, জাতীয় স্বার্থকে রক্ষা করতে পারবে, তারাই ওই চেয়ারে বসবে। কাউকে আমরা চেয়ারে থাকতে দেব না ইনশাআল্লাহ। বিগত 5 তারিখে অনেকে বলে হাসিনার পতন হয়েছে। আমি বলি যে শুধুমাত্র হাসিনার পতন হয় নাই, ভারতের পতন হয়েছে, খুনি মোদির পতন হয়েছে, আওয়ামী প্রেতাত্মাদের পতন হয়েছে, রয়ের পতন হয়েছে, আওয়ামী পুলিশ লীগের পতন হয়েছে, আওয়ামী দালালদের পতন হয়েছে। আমরা আজকে প্রায় 5 মাস হয়েছে, আমরা কি পেঁয়াজ খাই না? আমরা আলু খাই না? আমরা চাল খাই না? আমরা হাসপাতালে চিকিৎসা নেই না? তোরা তো বন্ধ করে দিয়েছো মেডিকেল ভিসা, ভারতে যাতায়াতের ভিসা। বাংলাদেশের জনগণ কি সব মরে গেছে নাকি? আজকে বাংলাদেশের কিছু অতি উৎসাহী জনগণ রয়েছে যারা বাজার করার জন্য নিউ মার্কেটে যায় কলকাতার। তাদেরকে বলতে চাই, এই হচ্ছে তোমাদের দেশপ্রেম। আমার দেশের নিউ মার্কেটে যাও, ওখানের চেয়ে ভালো ভালো জিনিস আমাদের নিউ মার্কেটে আছে। আমার দেশের পণ্য বাংলাদেশের যেই সমস্ত মিল কল কারখানাতে আজকে যেই সমস্ত পণ্য উৎপাদন হচ্ছে, সেই পণ্য ব্যবহারের জন্য চিন্তা করো, যেমন ভারতীয়রা তাদের নিজেদের পণ্য ব্যবহার করে। এটাই হচ্ছে দেশপ্রেম। আমরা দেখেছি 1972 থেকে 74 পর্যন্ত শেখ মুজিবের সময় পাটের গুদামে যারা আগুন দিয়েছিল তারাই আজকে সচিবালয়ে আগুন দিয়েছে। আজকে নতুন করে খোঁজার কিছু নাই। অনেকে বলে যে ভাই প্রেস ক্লাবের সামনে কয়েকশো লোক নিয়ে আপনারা দাঁড়ান, আপনারা চিল্লাচিল্লি করেন, এতে কি হয়? আপনি শুনবেন কি হয়। কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র উপদেষ্টা বিক্রম মিস্ত্রি এসেছিলেন বাংলাদেশে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, পররাষ্ট্র উপদেষ্টা সচিবদের সাথে বৈঠক করেছেন। বৈঠক করার পরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা পিলখানার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন গঠন করব না। বলেছিল? আপনাদের মনে আছে? আমরা এই তারেক রহমান গণ অধিকার পরিষদ লেবার পার্টি সহ আমরা রাজপথে কর্মসূচির পর কর্মসূচি দিয়েছি। আমরা বলেছিলাম যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে ভারত জড়িত, আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগের নেত্রী হাসিনা জড়িত, আওয়ামী লীগের নেতা সেই তাপর জড়িত, নানক জড়িত। আজকে তাদেরকে বিচার করতে হবে বন্ধুরা। আমি ধন্যবাদ জানাই যে সর্বশেষ আমাদের এই আন্দোলনের ফসল হিসাবে আজকে সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেখানে নতুন করে কমিশন গঠন করতে সরকার বাধ্য হয়েছে এবং সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশনের প্রধান করা হয়েছে। 1996 সালে এই খুনি হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন পদুয়া বড়ইবাড়িতে রাতের আধারে যেই সমস্ত বিএসএফের গুন্ডারা, সন্ত্রাসীরা বাংলাদেশের সীমান্তে ঢুকে বাংলাদেশের সার্বভৌমত্বকে দখল করার জন্য চেষ্টা করেছিল, পায়তারা করেছিল, সেদিন আমার এই বিডিআরের জওয়ানরা এই ফজলুর রহমানের নেতৃত্বে তারা সেদিন প্রতিরোধ গড়ে তুলেছিল। কয়েকশো বিএসএফকে গুলি করে পানির সাথে ঘাসের সাথে মিশিয়ে দিয়েছিল বন্ধুরা। আজকে আপনার তদন্তেও আমরা সঠিক বিষয়টি আমরা উপস্থাপিত হবে এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। বাংলাদেশ জিন্দাবাদ।